নমস্কার। পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের যে কোনো জেলা থেকেই পুরুষ বা মহিলারা এই সমস্ত পোস্টগুলিতে আবেদন করতে পারবেন। বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ হচ্ছে এবং অনলাইনে আবেদন করতে হবে আপনাদেরকে। তো আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি বা আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলিকে নিয়ে আমরা শেষে কথা বলছি। সবার আগে যে সমস্ত পোস্টে নিয়োগ হচ্ছে তার জন্য যোগ্যতা কী লাগবে সেগুলি দেখব। তো দেখুন, আপনার যদি নবম শ্রেণী পাস যোগ্যতা থাকে, শুধুমাত্র নবম শ্রেণী পাস যদি যোগ্যতা থাকে তাহলেই আপনি এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। তবে বয়সসীমার একটি ক্রাইটেরিয়া আছে, 18 থেকে 40 এর মধ্যে আপনার বয়সসীমাটি থাকতে হবে, তাহলেই আপনি আবেদনযোগ্য। পোস্টের নাম ওয়ার্ক সরকার। এটির ক্ষেত্রে ইউআর টাইপের একটি ভ্যাকেন্সি রয়েছে আর পে লেভেল রয়েছে লেভেল 3 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ রোপা 2019। এই যে রিল্যাক্সেশন বা আরও অন্যান্য তথ্য প্রসঙ্গে আসছি, তার আগে অন্যান্য পোস্টগুলি একবার দেখে নিই। তো নেক্সট পোস্ট, যেটির জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। হ্যাঁ, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট ফ্রম এনি বোর্ড রেকগনাইজড বাই গভর্নমেন্ট। বয়সসীমাটি 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে, তাহলেই আবেদন করতে পারবেন এই ক্লার্ক পোস্টের জন্য। দুটি শূন্যপদ রয়েছে এটির ক্ষেত্রে, একটি এসসি টাইপের, একটি ইউআর টাইপের। আর পে লেভেল 6 অফ পে ম্যাট্রিক্স অফ রোপা 2019। আসবো আমরা পরের পোস্টে, যেটির ক্ষেত্রে যোগ্যতা হিসাবে শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে আবারও, এবং পোস্টের নাম স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট। একটি শূন্যপদ ইউআর টাইপের, পে লেভেল 6। আর বয়সসীমাটি সেই আগের মতোই, অর্থাৎ 18 থেকে 40 এর মধ্যে থাকতে হবে। নেক্সট পোস্ট দেখব, যেটি রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর। একটি শূন্যপদ ইউআর টাইপের। কী ধরনের যোগ্যতা লাগছে দেখা যাক। তো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যাটলিস্ট হায়ার সেকেন্ডারি পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে এই নিয়োগটি হচ্ছে, এবং সাথে সাথে ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টরশিপ ফ্রম এনি ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট, এটি কিন্তু চাই। এবং বয়সসীমাটি আপনার 21 থেকে 40-এর মধ্যে থাকতে হবে, তাহলেই আপনি এই স্যানিটারি ইন্সপেক্টর পোস্টের জন্য আবেদনযোগ্য। এবং বেতন হিসাবে পে লেভেল 09 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ রোপা 2019। দেখব আমরা পরের পোস্ট, যেটি হচ্ছে ক্যাশিয়ার। একটি ইউআর টাইপের শূন্যপদ, পে লেভেল 6। যোগ্যতা মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট পাস, এবং 2 বছরের অভিজ্ঞতা লাগবে ইন অ্যাকাউন্টিং। বয়সসীমাটি 21 থেকে 40 এর মধ্যে থাকতে হবে। পরের পোস্ট অ্যাকাউন্টেন্ট। একটি শূন্যপদ ইউআর টাইপের, পে লেভেল 6 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ রোপা 2019। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা লাগবে, গ্র্যাজুয়েট ইন কমার্স ফ্রম এনি ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট। বয়সসীমাটি 18 থেকে 40 এর মধ্যে থাকতে হবে। পরের পোস্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। এটির ক্ষেত্রেও একটি শূন্যপদ ইউআর টাইপের, পে লেভেল 12 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ রোপা 2019। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া হিসাবে কি লাগছে দেখুন, দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর এনি ইনস্টিটিউশন অ্যাপ্রুভড বাই AICTE হলেই আবেদন করতে পারবেন, এবং বয়সসীমাটি 24 থেকে 40 এর মধ্যে থাকতে হবে। সুতরাং আপনার যদি এই ধরনের যোগ্যতা থাকে, আপনি এই সমস্ত পোস্টগুলির জন্য আবেদন করে দিতে পারবেন অনলাইনেতে। আর অনলাইনেতে আবেদন করার শেষ তারিখ 7th of February 2024, অর্থাৎ বেশ অনেক দিন সময় দিয়েছে। আচ্ছা, কোথা থেকে নোটিফিকেশনটি বের হলো? নোটিফিকেশনটি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ পেয়েছে 28/12/2023-তে, অর্থাৎ একেবারে লেটেস্ট বিজ্ঞপ্তি। এবং আবেদন করতে পারছেন অনলাইনেতে ফেব্রুয়ারির 7 তারিখ পর্যন্ত। তবে আবেদনের পদ্ধতি এখনও শুরু হয়নি। আগামী 8th of January 2024 থেকে শুরু হতে চলেছে এবং 7th of February 2024 পর্যন্ত হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, সরকারি নিয়ম অনুযায়ী আপনারা বয়সসীমা ছাড় পাবেন, যেটি প্রসঙ্গে এই সেকশনটিতে কথা বলা আছে। অ্যাপ্লিকেশন ফিজ প্রসঙ্গে একটু কথা বলা যাক। দেখুন, ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 150 টাকার আবেদন মূল্য লাগবে, প্লাস প্রসেসিং চার্জ লাগবে 50 টাকার, অর্থাৎ টোটাল 200 টাকার ফিজ লাগছে ইউআর এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। তবে এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং চার্জেস মানে 50 টাকা লাগবে। তবে যদি অন্যান্য স্টেট থেকে এসসি, এসটি বা ওবিসি ক্যান্ডিডেট আবেদন করছেন, তাহলে কিন্তু ফিজের কোনো এক্সামশন পাবেন না।
আপনাদেরকে ফিজটি অনলাইন মোডেতেই পে করতে হবে। সুতরাং আপনারা রেগুলার বেসিসে www.mscwp.org এই ওয়েবসাইটটিকে ফলো করুন এবং আবেদনের পদ্ধতি শুরু হওয়ার সাথে সাথেই আবেদন করে দিতে পারেন। আচ্ছা, মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি যে 2টি স্টেপেতে এই প্রক্রিয়াটি কমপ্লিট হবে। এক তো রিটিন টেস্ট, মাল্টিপল চয়েস, অবজেক্টিভ টাইপ এবং পার্সোনালিটি টেস্ট। রিটিন টেস্টের ক্ষেত্রে 200 নম্বর থাকবে এবং পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে 40 নম্বর। 200 নম্বরের যে রিটিন টেস্টটি হচ্ছে ওএমআর বেসড রিটিন এক্সাম হবে। 200 নাম্বার থাকবে, 100টি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে। নেগেটিভ মার্কিং রয়েছে, 1 নম্বর করে কাটা যাবে একটি ভুল উত্তরের জন্য। ইংলিশেতে কোয়েশ্চেন হবে এবং সময় পাবেন 1.5 ঘন্টা। আচ্ছা, এই তো গেল রিটিন টেস্টের কথা। তারপরেতেই দেখুন পার্সোনালিটি টেস্টের কথা উল্লেখ রয়েছে। আপনারা একবার ভিডিওটি পজ করে ডিটেলসটি চেক করতে পারেন। আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিজে থেকে দেখার জন্য ডেসক্রিপশন বক্সটি একবার দেখুন। সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন। অথবা আপনারা WBMSCর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এই নোটিফিকেশনটিকে কালেক্ট করতে পারেন।